হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি নিয়ে এসেছি চিচিঙ্গা। এই চিচিঙ্গা রেসিপিটা আজকে দেখাবো, কিভাবে করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আর আমি প্রথমে এটাকে সুন্দর করে ছাড়িয়ে কেটে তারপরে ফিরে আসব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে চিচিঙ্গা রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিচিঙ্গা, সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর এখানে আছে দুটো ডিম, এখানে আছে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। আর কি উপকরণ দেব, সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো বন্ধুরা, তাহলে দেখতে পারবে। তো আমি এটাকে একটু ভাপিয়ে নেব। আমি সেদিন কচু ফুল কেটেছিলাম, আমার আঙুলগুলো একদম কালো হয়ে গেছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এটা একটু ভাপিয়ে নেব, অল্প সামান্য একটু ভাপিয়ে নেব বন্ধুরা। একটু সামান্য 1 মিনিট কি 1.5 মিনিট আমি একটু ভাপিয়ে নিয়েছি। অতটা নরম হয়নি। আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে ভাপিয়েছিলাম, তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু কালো জিরে, আর দিয়ে দেব বন্ধুরা এখানে আছে পেঁয়াজ, লঙ্কা, রসুন, সব আমি একসঙ্গেই দিয়ে দেবো। একটু ভাজা হতে থাকুক, আবার ফিরে আসছি 1 মিনিট পর। বন্ধুরা আমি 1-1.5 মিনিট পরে চলে এলাম। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব একবারে লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। চিচিঙ্গা ডিম দিয়ে অনেকে অনেক রকমভাবে রান্না করে, খেতে তো একই মতন লাগে, কিন্তু এক একজনের রান্নার তরিকাটা একটু আলাদা আলাদা হয় যদিও। তো বন্ধুরা এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গার কালারটা কি সুন্দর লাগছে দেখেছো বন্ধুরা। তো এটাকে আমি ঢেকে ঢেকে বেশ কিছু সময় ধরে ভাজবো। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ চিচিঙ্গাটা একটু গলতে সময় লাগে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। ফিরে আসছি আবার বেশ কিছুক্ষণ পরে। বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এসেছি, মাঝে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এইবার বন্ধুরা এই পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি ওই ডিম দুটোকে একটু ফ্রাই করে নেব। কোনো লবণ দিইনি, কারণ আমার ভাজিতে অনেকটাই লবণ দিয়ে দিয়েছি। এমনি একটু ভেজে নেব। ডিমটা এমনিই ভাজলাম, লবণ হলুদ কিছুই দিইনি।
এটাও প্রায় হয়ে গেছে। বন্ধুরা ডিম ভুজিয়াটা আমার হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এবার এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর একটু সময় হবে। সবশেষে একটু চিনি দেব সামান্য পরিমাণে, 1-2 মিনিট আরও হতে দেব। বন্ধুরা 2 মিনিট পরে চলে এলাম। এবার আমি সামান্য একটু চিনি দেব, মোটা দানার চিনি অল্পই দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আর 1 মিনিট পরে আমি নামিয়ে দেব। তো চিচিঙ্গা ভাজা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, বাই, টাটা।